একটি কুকুর সবাইকে কামড়ে দিচ্ছে এবং প্রায় মাংস তুলে নিচ্ছে, এরকম ধরনের একটি কুকুর আমাদের এলাকাতে ঘোরাফেরা করছে। এটি বিষ্ণুপুর বটতলা, এয়ারপোর্টের ঠিক পিছনে রাজারহাটের পরে বিষ্ণুপুর বটতলার আশেপাশে একটি বড় কুকুর, কালো রঙের, গলার দিকে হালকা একটু সাদা আছে এবং মুখের দিকে হালকা একটু সাদা থাকছে এবং লেজটা সোজা, মুখ দিয়ে লালা পড়ছে এবং মুখটা একটু হালকা ফোলা। স্বাস্থ্য ভালোই, একটু মোটাসোটা কুকুর। বিবরণটা এই জন্য দেয়া, গত বছর এরকম ভুল করে একটি কুকুরকে মেরে ফেলেছিল, ভালো কুকুরকে মেরে ফেলেছিল, সেই জন্য বিবরণটা এইভাবে দিলাম। এবং গা দিয়ে হালকা গন্ধ বেরোচ্ছে, যাকে পারছে তাকেই কামড়াচ্ছে, তার কারণ এখন হালকা তার রোগ থাকতেই পারে। এখানে বিষ্ণুপুর বটতলায় বাদলদার দোকান মুদিখানা আছে। সে হাত ধুতে গিয়েছিল, তার পেটের মধ্যে 3টে সোয়েটার প্রায় ছিল বলা যায়। সেখানে তাকে পেটের মধ্যে কামড়ে দিয়েছে সন্ধেবেলাতেই এবং ভয়ানকভাবে তার রক্ত বেরিয়ে গেছে, মাংস অনেকটা উঠে গেছে এবং হঠাৎই কামড়ে দিয়েছে, কোনো কিছু তাকে করেনি। আর তারপরেই আমি একটু দোকানের দিকে যাচ্ছিলাম সন্ধ্যে 6টার সময়। তো অন্ধকারের মধ্যে কুকুরটি আমার পাশেই শুয়েছিল, আমিও খেয়াল করিনি অতটা। গন্ধ শুকে খানিকটা অনুমান করেছিলাম যে পাশেই কুকুরটা বোধহয় কোনো কুকুর একটা আছে, পাগলা কুকুর। এর আগে অনেকবার আমাদের গলিতে ঢুকেছিল, প্রায় 7-8টা। যতবারই অসুস্থ কুকুর আসে আমাদের ওই গলিতে চলে আসে, তাই হালকাটা অনুভব ছিল। এবং শুনে এসেছি যেহেতু সবেমাত্র, তা আমার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে কোনো মতে আমি তার পাশ থেকেই তুলে নিই। 1 ফুট দূরেই সে ছিল। আমি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরেছি, যেহেতু আমি অ্যানিমাল নিয়ে একটু কাজ করি, সেই জন্য বুঝতে পেরেছি যে ওখানে একটা কিছু ও আছে। এবং সঙ্গে সঙ্গে এসে শুয়ে পড়েছে, ঘুমন্ত মানে গুটিয়ে শুয়েছিল। তার মধ্যেই কোনো মতে আমি লাইট জ্বালিয়েছি, কোনো মতে 1 হাত দিয়ে শাটারটা তুলেছি। তার মধ্যে কুকুরটি দেখছি আওয়াজ করছে, তখন বুঝে গেছি যে কামড়াবে, তখন 2টো লাঠি নিয়ে নিয়েছিলাম। তারপরে লিজন বলে একটি ছেলে, তাকে সাবধান করছি। সে সবাই ঘুম থেকে উঠে এসছে, বারবার বলছি যে সাইকেলটাকে উল্টো দিকে করে তুই হেঁটে আয়। সে অতটা বুঝতে পারেনি, সে এগিয়ে আসছে। আমি কুকুরটার দিকে তাকিয়েছিলাম আর বারবার বলছি যে একটা কুকুর কামড়াচ্ছে, হয়তো এই কুকুরটাই সেইটা, আমি সঠিক জানি না। এবং সে এগিয়ে আসা, সে শুধু বলেছে যে এই তুই উঠে ওঠ, আমি সাইকেলটা রাখবো, একটু জোরে বলেছে গলায়। আর আমি খুব আস্তে করে বলেছিলাম এই বলে, সে শুনতে পাইনি। আর আমি যখন ওই শাটারটা তোলার পরে ওর দিকে তাকিয়েছিলাম, ও তার মধ্যেই ও উঠে যাবে, আর তার মধ্যে ওকে পায়ে কামড়ে দিয়েছে। 3টে প্যান্ট পরা ছিল, ভেতরে সিল্কি প্যান্ট ছিল বলে 3টে প্যান্ট শীতকাল বলে পরেছিল, তাই ওর মাংসটা অতটা দাঁতের মধ্যে মানে ঢুকে যায়নি, যাকে বলে দাঁতটা বসাতে পারিনি। কিন্তু আমার হাতে 2টো লাঠি থাকার কারণে 1 ফুটের মধ্যেই ব্যবধান ছিল দাঁত, সেই জন্য ও কিছুটা বেঁচে গেছে। কিন্তু মাংসটা ছিলে গেছে, হালকা করে ওপর দিয়ে স্লিপ করে গেছে বলতে পারেন, আর সেইভাবে বেঁচে গেছে। কিন্তু অনেককেই তাড়া করছে। আবার কিছুক্ষণ আগেই আমাদের পাশের বাড়ি বাপা বলে একটা ছেলে, তাকেও তাড়া করেছে এবং যখন তখন তাকে কামড়াচ্ছে, এলাকার মধ্যে ঘোরাফেরা করছে। এটি রাজারহাট বিষ্ণুপুর বটতলার মধ্যে। কুকুরটি গায়ের রং হচ্ছে কালো, গলায় হালকা একটু সাদা ভাব আছে এবং মুখের সামনে সাদা ভাব আছে। মুখটা একটু ফোলা, একটু বিভৎস মতো হয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়ছে, লেজটা হালকা সোজা। সেই জন্য কোনো কুকুরকে না বুঝে অবশ্যই মারবেন না, কারণ এরকম অবলা প্রাণী অনেকেই মেরে ফেলে অনেক জায়গাতেই, সেই কারণের জন্য। আর বিশেষ করে দৌড়লে মানুষের গায়ের থেকে এক ধরনের গন্ধ বেরোয়, সেই কারণের জন্য সেই কুকুর তখন তাকে কামড়ে দেয়। সেই জন্য কুকুরকে দেখে সবসময় দৌড়বেন না, ছোটরা বিশেষ করে দৌড়ে যায়। সেই জন্য বেশি যাদের খুব জোর দৌড়তে পারে কুকুরের থেকে আগে, তাদের দৌড়ানো ঠিক আছে। যারা কিন্তু বেশি দৌড়তে পারে না, তাদের জন্য কিন্তু একটা ভয়ানক দিক হতে পারে। সেই জন্য বললাম কুকুরের সামনে কখনো দৌড়াবেন না, সে কিন্তু আরও বেশি করে কামড়ে দিতে পারে। বা অনেক সময় যখন মাংস তুলে নিচ্ছে, আমাকে একজন এসে বললো, এই গল্প শোনার পরেই সে বললো তাকেও কামড়ে দিয়েছে, সে কিন্তু নড়াচড়া করেনি, তার ফলে তার দাঁত বসে গেছিলো কিন্তু মাংস উঠে যায়নি। সে তখন ছেড়ে দিয়েছিল, যে এটা ওর থেকে হয়তো অবেলা ভেবে হয়তো সে তাকে ছেড়ে দিয়েছে। এরকমই হয় সাধারণত। ওই জন্য গায়ে হয়তো কখনো সাপ বা অন্যান্য কোনো প্রাণী যদি উঠে পড়ে, বেশি নড়াচড়া করলে সে কিন্তু কামড়ে দিতে পারে, বা তাকে কখনো আঘাত করতে নেই, আঘাত করলেই বেশিভাবে কামড়ে দেয়। সেই জন্য এই ধরনের
সতর্কবার্তাটা দিলাম। আর একজন বয়স্ক মানুষ, উনি বললেন তাদের পাড়ায় একটা কুকুর সবাইকেই কামড়ে দিচ্ছে, কিন্তু কোনো একটা ব্যক্তি তাকে বলেছিল 7 নম্বর গাঁট, মানে এই যে 7 নম্বর গাঁট আছে, এই 7 নম্বর গাঁট যদি ধরে থাকে কেউ, ধরে চলে, তাহলে কিন্তু কোনো ব্যক্তিকে নাকি কামড়ায় না, ওনাকেও নাকি কামড়ায়নি। এটা আমার সঠিকভাবে জানা নেই, তবে যদি একান্ত মহা বিপদে পড়েন তখন কিন্তু ইচ্ছা করলে আপনি এই 7 নম্বর গাঁট ধরে কখনো পাড়ায় বা সেখান দিয়ে যাতায়াত করতে পারেন। কারণ আপনি হয়তো এমন জায়গায় আছেন, আপনার হাতে হয়তো লাঠি নেই, অথবা শুনেছেন বা অনেক জায়গায় অনেকে ভয় পান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বার্তাটাই হয়তো হতে পারে। কোনো সময় বয়স্ক মানুষ বলেছিলেন, সেটা হয়তো আপনার পক্ষে ভালো হতে পারে, কিন্তু এটা আমার সঠিক জানা নেই। কিন্তু উনি ওইভাবেই চলেছেন, তাকে কামড়ায়নি। কোনো রকমভাবে তাকে আওয়াজ করলে সে কিন্তু কামড়ে দিচ্ছে বা এমনিতেও কামড়ে দিচ্ছে। যে কোনো কুকুরকে মানে দৌড়তে নেই সামনে দিয়ে, বা গায়ে জল দিতে নেই, বা কোনো ঢিল মারতে নেই, সে কিন্তু আরও বেশি কামড়াবে। সেই জন্য সাবধানতার সাথে তাদের সবাইকে চলতে হবে। যারা কোনো রেস্কিউ যদি টিম থাকে বা জানা কোনো ব্যক্তি থাকে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং সবাইকে সাবধান করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে, যাতে প্রত্যেকেই অন্যদেরকে সাহায্য করতে পারে। সেই জন্য রেস্কিউর কোনো টিম থাকলে তাকে যাতে তুলে নিয়ে যায়, বা যেভাবে হোক তার একটা ব্যবস্থা করা হোক, সেই জন্য ভিডিওটা আমি সবার সঙ্গে শেয়ার করলাম। ফেসবুকেও দিচ্ছি, এবং আমার ইউটিউব চ্যানেল মাল্টিপারপাস স্টোরি মহাদেবের লোগোর মধ্যে প্লেলিস্টের মধ্যে অ্যানিমালসের মধ্যে এটা পেয়ে যাবেন। 9883508101 লাস্টে, সেই নাম্বারে অবশ্যই কথা বলতে পারেন। যে পরবর্তী সময় যদি কিছু হয় সেটা আমি বলে দেবো। এখন আপাতত ছবি নেই, সেই জন্য ছবিটা দেখাতে পারছি না। আমি আরেকবার বলে দিচ্ছি, গায়ের রং কালো, স্বাস্থ্য ভালো, বড় ধরনের একটি কুকুর, ছোট নয়, বড় ধরনের একটি কুকুর, হালকা একটু পাগলাটে ভাব, গায়ে গন্ধ আছে, মুখটা হালকা একটু ফোলা, এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন, তারা যেন সাবধানে থাকে বা চলাফেরা করতে পারে, অথবা লাঠি নিয়ে ঘোরাফেরা করবেন। কারণ এত সামনে থেকে আমি দেখেছি, যার ফলে কিন্তু এই ভিডিওটা করতে বাধ্য হলাম। এখানেই শেষ করছি। যদি পরে ছবি আসে, অবশ্যই ছবিটা দিয়ে আমি সবার সাথে শেয়ার করব, বা পরবর্তী সময় যদি এই ধরনের কোনো খবর পান আমাকে অবশ্যই বলবেন, আমি ভিডিওতে জানিয়ে দেবো যে কুকুরটির কিছু হয়েছে কিনা বা রেস্কিউ হয়েছে কিনা। অবশ্যই বলবেন। বিষ্ণুপুর বটতলা খেলার মাঠের ধারেই বিষ্ণুপুর বটতলা, এবং মিষ্টির দোকান, বটগাছ আছে এখানে। এর আশেপাশে বিষ্ণুপুর বটতলার মধ্যে বেশি ঘোরাফেরা করছে, এবং অলিতে গলিতে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে, এরকম শোনা যাচ্ছে। সেই জন্য অবশ্যই অন্যদেরকেও বলে দেবেন। আর যারা আমাকে জানাবেন, অবশ্যই 9883508101 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা কল করে জানিয়ে দিতে পারেন। এখানেই শেষ করলাম।